এই খবর শোনার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল? আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠকঠক করে শুধু কেঁপে গেছি। কোনোদিন ভাবং নাই এত বড় পুরস্কার বই পাই, যার জন্য 2-3 ঘন্টা প্রায় থরথর করে কাঁপিয়েছিল। হিটার দেওয়া ছিল তাও কাঁপিয়েছিলাম, যদিও খুব ঠান্ডা, কিন্তু তবু মুই এটা আত্মস্থ করে পাওয়া যাচ্ছে না যে মুই সত্যি সত্যি এই জায়গা গেছি আর কি, মানে এই পুরস্কারটা মুই পাইনি। এই ভাষার কথা কথা হচ্ছেন যেহেতু মুই ভাওয়াইয়া গান গরম, ভাওয়াইয়া গানের জন্য আজকে পাওয়া। আর কোচবিহারের মাটির গান ভাওয়াইয়া গান, এই মাটিরই মুই মানুষ, যার জন্য এই ভাষাকে আমি কথা হচ্ছেন, কাউ কিছু মনে করবেন না, ক্ষমা চাওয়া হচ্ছেন তার জন্য। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডের ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন। তার নাম ঘোষণা হতেই বৃহস্পতিবার রাত থেকেই সংবর্ধনা ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি এবং তার পরিবার। শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রামে খুব ছোটবেলায় রেডিওতে বাংলাদেশের রংপুরের তিস্তাপাড়ের ভাওয়াইয়া গান শুনে সেই গানের প্রতি আকৃষ্ট হন গীতা রায় বর্মন। স্বামী মনোরঞ্জন বর্মন পেশায় উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। তাঁর 2 সন্তান রয়েছে। ভাওয়াইয়া সঙ্গীত চর্চার পাশাপাশি নিজের বাড়িতে ভাওয়াইয়া নৃত্য সহ নানান লোকনৃত্যের প্রশিক্ষণ দেন তিনি। তিনি জানান, গতকাল রাত 11:30 নাগাদ পদ্মশ্রী পাওয়ার খবরটি প্রথম তিনি জানতে পারেন উত্তরবঙ্গ সংবাদপত্রের এক প্রতিনিধির কাছ থেকে। খবরটি শুনে বিশ্বাসই করতে পারেননি। পরে ছেলে ইন্টারনেট ঘেটে তালিকায় তার নাম দেখার পর আশ্বস্ত হন। আনন্দে সারা রাত নাকি ঘুমোতেই পারেননি। পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় স্থান পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মনের পদ্ম সম্মান প্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকেই শুভেচ্ছা জানাতে শিল্পীর বাড়িতে ভিড় জমান সর্বস্তরের মানুষেরা। তাকে সংবর্ধনা দিতে বাড়িতে যান মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিধায়ক বরেন্দ্রচন্দ্র বর্মন সহ অন্যান্যরা। অপরদিকে বাড়ি গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ তৃণমূল নেতৃত্ব। ভাওয়াইয়া গান আমার মাটির গান তো, এবং উত্তরবঙ্গের গান কয়, বিশেষত কোচবিহারের আমার মাটির গান। তা আমরা কিন্তু শিল্পীগুলা অনেক দিক থেকে খুব বঞ্চিত, অবহেলিত, যেমন উত্তরবঙ্গের মানুষ, যেমন কোচবিহারের ভাওয়াইয়া গান। তা মুই চান এই গানটা সবাইগুলা সাথে থাকেন, মুই যে জায়গা পাই আবেদন করার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবাইকে আমি দরবার করি যাতে গানটা আরো ভালো জায়গায় পৌঁছায় এবং নতুন প্রজন্ম যারা নতুন নতুন ছাওগুলো আসে হচ্ছে উমরা যাতে খুব ভালো করে শিখির জন্য উৎসাহ পায়। যার জন্য মুই আর সবারতে মানিগুনি সবাই বন্ধু বান্ধব তোমরা সবাই আছেন উপদেশ দিবেন কি করিয়া এই আবেদনটা করলে মঞ্জুর হবে, যাতে এই গানটাকে আরো বাঁচিয়ে রাখা যায়, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আরো ভালো জায়গায় যায় এবং চিরন্তন ভাবে চলতে থাকে আমার এই মাটির সংস্কৃতি ভাওয়াইয়া গান। মাথাভাঙা থেকে বিশ্বজিৎ সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।